যিনি চিতাটা উদ্বোধন করেছে সে কিন্তু জানে না যে আমি চিতা আজকে উদ্বোধন করলাম। তো সবকিছু সম্বন্ধে আজকে শুনবো সেই শিবনিবাস মহাশ্মশানের মহাধামে এসে গেছি আমি রবীন রজক। নমস্কার, আমি রবীন রজক। প্রত্যেক দিনের মতন আজকেও একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু শ্মশানের ভিডিও প্রচুর দেখেছেন, শ্মশান উদ্বোধন দেখেছেন। কখনো কি আপনারা চুল্লি, ইলেকট্রিক বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন দেখেছেন? এই শ্মশানে কিন্তু আজকে মৃতদেহ দাহ হচ্ছে প্রথম দিন। তিনি কি মহিলা নাকি পুরুষ ভিতরে গেলেই দেখতে পাবো, সঙ্গে থাকবেন আপনারা। তিনি কিন্তু শান্তি দাস আজকে কিন্তু রীতিমতন এখানে প্রেজেন্ট আছেন। কে সেই মহান ব্যক্তি যে শিবনিবাস মহাশ্মশানে এটা বলতে পারেন উদ্বোধন, যিনি চিতাটা উদ্বোধন করেছে সে কিন্তু জানে না যে আমি চিতা আজকে উদ্বোধন করলাম। তো সবকিছু সম্বন্ধে আজকে শুনবো সেই শিবনিবাস মহাশ্মশানের মহাধামে এসে গেছি আমি রবীন রজক। চলুন, মৃতদেহ কিন্তু দাও দাও করে চলছেন, আসুন। এটাই কিন্তু বৈদ্যুতিক চুল্লি বা চিতা, যেটার মধ্যে মৃতদেহ গেলে 1 ঘন্টার মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যায়। সেই চুল্লিটা দেখতে পাচ্ছেন, বৈদ্যুতিক চুল্লি শিবনিবাস মহাশ্মশান ধামে। এরপরে আপনাদেরকে আরও কি আছে এই শ্মশানে সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আমি রবিন বলছি। এবার আপনাদের সঙ্গে পরিচয় করাবো যিনি এই চিতাটা পরিচালনা করছেন। দেখছেন যেটাকে আর কি আপনার পরিচালনা করবে যে চুল্লিটা, তাকে সৎকারক বা একদম পুরোপুরি বাংলা ভাষায় ডোম বলি আমরা। 40 মিনিট 45 মিনিট। কতক্ষণ টাইম লাগবে মোটামুটি ভাবছো? প্রথম তো একটু বেশি করে দিতে। এটা প্রথম, একদম সর্বপ্রথম, তাই তো? শুনছেন তো, স্বয়ং যিনি সৎকারক শান্তি দাস তিনি বলছেন আজকে প্রথম মৃতদেহ কিন্তু ভিতরে দেওয়া হয়েছে। তো উনার মুখ থেকে শুনছেন, একটু টাইম লাগবে। খুশি মন্ডল যে মারা গিয়েছে ইনি আপনার কে হন? মা। মায়ের বয়স কত হয়েছিল? 50। তো আপনার মা কি বলে গেছিল যে আমি মরে গেলে, স্বর্গে চলে গেলে আমাকে এই শ্মশানেই দিস, শিবনিবাস শ্মশানেই দিস? এমন কিছু বলে যায়নি? আপনারা মন থেকে নিয়ে আসলেন, জানেন যে শিবনিবাস শ্মশানটা চালু হয়ে গেছে। আপনারা কয় ভাই বোন? আমি একাই। আপনি একাই? তো আপনার মা কিভাবে মারা গেছেন? মা এমনিতেই শরীর খারাপ ছিল, গরিব মানুষ, ডাক্তার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মা বলে যায়নি, তিনার কোনো ইচ্ছাও ছিল না। তো দিদি ভেবেছে যে এখানে যেহেতু শিবনিবাস মহাধামে মহাশ্মশান চালু হয়ে গেছে, আমরা আর কোথাও যাব না, আমার মাকে দেব। যে এখানে তো সব থেকে, এটা জানেন তো আপনারা, দ্বিতীয় কাশিধাম, সেখানেই এই দিদির মাকে প্রথম এই শ্মশানে উদ্বোধন করা হয়েছে। তারপর দিদিও উনার মাকে ওই চুলির মধ্যে দিয়ে উদ্বোধন করেছে। শুনলেন আপনারা নিজের মুখে। 1 ঘন্টার মধ্যেই কিন্তু মৃতদেহটি ফিনিশ হয়ে যাবে, একদম পুরো ছাই ভস্মতে পরিণত হয়ে যাবে। উদ্বোধন, যে চুল্লিটা উদ্বোধন, সেটাও কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে থাকেন পরপর এইভাবে আপনাদেরকে। আপনার নামটা কি জানো? অঞ্জন শুকুল। অঞ্জন শুকুল। আমরা চাই যে যেহেতু আমাদের মফস্বল এলাকার গ্রামের মানুষ, তারা পরিশ্রম করে তাদের অর্থ ঠিকভাবে তারা জোগাড় করতে পারে না, তাদের সাহায্যের জন্যে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের এই বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়েছে। আজকে আমরা যে ডেড বডিটা এসছে, পাশাপাশি আজকে যেহেতু শ্মশানের উদ্বোধন, যারা পরিবারের যে সমস্ত লোকেরা এসছেন এবং আত্মীয় স্বজন এসছেন, তাদের মিষ্টি মুখ কিন্তু তিনিই করাবেন। বেশ বেশ। অঞ্জন শুকুল দাদার কথা শুনে কিন্তু ভীষণ ভালো লাগলো। আমার পরিবারের লোকজন এবং যারা যত পরিবারের লোক এই শ্মশানে থাকবে তাদের কিন্তু দাদা বলছেন মিষ্টি মুখ করানো হবে। শুনলেন? ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আর একবার দেখিয়ে দিই আপনাদের এই শ্মশানটা কোথায় আছে। আর এই চূর্ণী নদী কিন্তু শ্মশানের এই যে পিছনেই আছে। সবাই তো এই চূর্ণী নদীর গল্প শুনেছেন। এবার দেখবো, এটি কিন্তু দক্ষিণা কালী। শ্মশানে শ্মশান কালী থাকে, কিন্তু এটা দক্ষিণা কালী। আপনি জানেন তো, দক্ষিণা কালী মায়ের দর্শন মানে আপনি মনে করবেন স্বর্গের থেকে আপনি দর্শন করছেন মাকে। একটিবার কিন্তু মাকে প্রণাম করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করুন।
আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন। পরবর্তীতে ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ আমি বাই বাই।